শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই আমি লাইটটা ঘরে জ্বালালাম, নাহলে ঘরটা পুরো অন্ধকার হয়েছিল, যেহেতু জানলা দরজা সব বন্ধ ছিল, তো কিছুই তোমাদেরকে দেখাতে পারতাম না। ওই কারণে আমি লাইটটা জ্বালিয়ে নিলাম। নিয়ে আগেই আমি বাসি বাসনগুলো, যে রাতে খাওয়া দাওয়ার বাসন ওগুলো ছিল, ওগুলো আগে বার করলাম বাইরে। দেন উঠোনটা ঝাড় দিয়ে দেবো। এবার ঝাড় দেওয়া বলতে প্রথমে বালতিতে করে জল নিয়ে ঢেলে দিলাম, পুরো বালি বালি হয়ে আছে না। কাজ হচ্ছে, তোমাদের তো বলাই হচ্ছে, প্রত্যেকটি ভিডিওতেই বলছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই মনে হচ্ছে পাগল হয়ে গেছে, খালি কাজ হচ্ছে কাজ হচ্ছে। যদিও নিজের বাড়ি হতো তাহলে কি এরকম সব ভাববে হয়তো মনে মনে, কিন্তু কী করবো বন্ধুরা, কবে যে ভগবান একটু ঘর বাড়ি করতে মুখ তুলে তাকাবে আমাদের দিকে জানি না। তো চলো, যাই হোক, কথা বলতে বলতে আমাদের সাথে উঠোনটা আমি ঝাড় দিয়ে দিলাম। তো এগুলো সমস্ত মেয়ে বউদের বাসি কাজ, যেগুলো হয় সকালে, সে অফিসেই চাকরি করুক আর ঘরে রান্নাবান্নায় থেকে যাই হোক করুক, সবার সকালবেলা উঠে বাসি কাজ থাকে। তো চলো, আমি উঠোনটা ঝাড় দিয়ে এসে সাইকেলগুলো বাইরে নামিয়ে দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরটা মুছে নেব। তো আমি ওইদিকে গেছিলাম জল আনতে, বালতিতে করে জলটা নিয়ে এসে তো ঘরটা পুছতে হবে। তো আমি জলটা নিয়ে চলে এলাম। তো চলো, এবার আমি ঘরটা মুছে নিই। তো দেখো বন্ধুরা, ঘর দুয়ার মুছে নিয়েছি। এখন বাজে 6:45 মতন। আজকে উঠেছি আমি তখন 6টার আগে হবে, তো ঘড়িটা ঠিক দেখিনি। তো যাই হোক, আর আমি কাচতে চলে এসেছি। এগুলো কালকে দিনের বেলায় তুলে রেখেছিলাম, দিনের বেলা বলতে বিকেলের দিকে তুলেছিলাম, যেহেতু আজকে কাচবো বলে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সকালবেলা ওরা তো একটু দেরিতে ঘুম থেকে ওঠে, ধরো 8টা বা 7টা, কিন্তু আমার ততক্ষণে আমি রোদ্দুর উঠে যাওয়ার জন্য আগেই আমি কাচাকাচিটা সেরে নিই। সকালবেলা যখন বাসি কাজ সারি, তখন এই নাইটিটা চেঞ্জ করার আগেই আমি জামা কাপড়টা ধুয়ে নিই, যেহেতু বেলায় রান্না করি, মেয়ে স্কুলে যাওয়ার আগে মোটামুটি রান্না করতে হয়। তো যাই হোক, কেচে নিলাম। এর দিকেও কিছুটা মেলেছি, তোমাদেরকে আমি ক্যামেরাটা দেখাতে পারছি না। আমার না খুব অসুবিধা হয় এখন একা একা, যখন থাকি, কেউ তো ধরার নেই। মেয়ে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, তো ওরা যখন থাকে একটু ধরে দেয়, তো আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, একটু কষ্ট না করলে কি আর সব কিছু হয়। তো দেখো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন আমি এই যে কালকে রাতের বাসনগুলো যেগুলো ছিল ওগুলো মেজে নিচ্ছি। কালকে রাত্রে আগের দিনের দুপুরে ভাত করেছিলাম, ওটাই ভাতটা রেখে দিয়েছিলাম, জল ঢালা ভাত, ওটাই রাত্রে খেয়েছিলাম। আলু সেদ্ধ, পেঁয়াজ, চপ এসব দিয়ে রাত্রে ভাত খেয়েছিলাম। যা গরম পড়েছে, আর রুটি খেতে ভালো লাগে না। আর রোজ রোজ রুটির কী তরকারি করবো, সেও এক জ্বালা। তারপর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু ভালো ছিল না, তো সেই কারণে আমি বললাম তাহলে ভাতই করি, রুটি করবো না। তো সেই কারণেই ভাতটা করা। মেয়ে এই জল ঢালা ভাতটা খেতে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু রোজ দিন খায় রোজ দিন কি হয় বলো না বন্ধুরা। তো যাই হোক, আমাদের সাথে কথা বলতে বলতে বাসনটা মেজে নিলে মোটামুটি আমার সমস্ত বাসি কাজ হয়ে যাবে। তারপর চেঞ্জ করেছে আবার আমি আজকে কি টিফিন বানাই দেখেই চলো। তো চলো, বাসনগুলো আমি ধুয়ে নিই। আর অবশ্যই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি কাজ ছেড়ে এসে চাও বানিয়ে নিয়েছি, আর ওখানে তোমাদের দাদাভাইকে চা দিলাম। আমি আর মেয়ে তিনজনের চাটা খেয়েও নিয়েছি। চাটা খেয়ে, আর এদিকে দেখো, একদিকে হচ্ছে আলুর তরকারি আর রুটি। আজকে টিফিনে বানাবো আলুর তরকারি আর রুটি। তো মেয়েকে পরে বলেছি যে কি নিয়ে যাবি টিফিনে, তো মেয়ে বললো যে আমি বিস্কুট বা কেক নিয়ে যাবো। বললাম যে আটা তো মেখেছি, তাহলে আমি কটা পরোটা করে দিতে হবে। বলছে না, আমি পরোটা খাবো না। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের মতন আর আমার মতন রুটি করলাম, আর আটা মাখা পড়ে রয়েছে ফ্রিজে, রেখে দিয়েছে। বললাম আমি পরোটা খাবো না, কালকে স্কুলে চাউ নিয়ে গেছিলো, বলছে মা গরমে ভালো লাগছে না খেতে। তো যাই হোক, টিফিন করে ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে আর আমি এখন দেখো চলে এসেছি রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না। এই যে দেখো, এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে রুই মাছ এনেছিল, মেয়ে গিয়ে নিয়ে এসেছিলো। ওই মাছ ঢেঁড়স আলু দিয়ে মাছ দিয়ে আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়েছিলাম।
তো যাই হোক, ওদিকে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এই যে পুজো দেওয়া হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।